যদি জানতাম স্বাধীনতা এনে দিলে বারবার বিপন্ন হবে গণতন্ত্র, গণতন্ত্রের নামে চলবে স্বৈরতন্ত্র, সত্য করে বলছে আমি, তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। যদি জানতাম স্বাধীনতা এনে দিলে জনগণের ভোটের অধিকার হবে ক্ষুণ্ণ, রাজনীতিবিদরা ক্ষমতার জন্য হয়ে যাবে নির্লজ্জ, সত্য করে বলছি আমি, তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। যদি জানতাম স্বাধীনতা এনে দিলে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে জ্ঞানীগুণীরা গাইবে স্বার্থের জন্য জয়, সত্য করে বলছি আমি, তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। যদি জানতাম স্বাধীনতা এনে দিলে বিচার বিভাগের স্বাধীনতা হবে ক্ষুণ্ণ, বিচার ব্যবস্থা হবে প্রশ্নবিদ্ধ, সত্য করে বলছি আমি, তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। যদি জানতাম স্বাধীনতা এনে দিলে রাজনীতি হবে ব্যবসার পণ্য, অবৈধ সম্পদ অর্জনের হাতিয়ার, সত্য করে বলছি আমি, তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। যদি জানতাম স্বাধীনতা এনে দিলে রাজনৈতিক দলে থাকবে না গণতন্ত্র, ব্যক্তি আর পরিবার নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সত্য করে বলছি আমি, তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। যদি জানতাম স্বাধীনতা এনে দিলে জনজীবনের নিরাপত্তা থাকবে না, নির্বিচার হত্যা গুম হামলা হবে ক্ষমতায় থাকার মাধ্যম, সত্য করে বলছি আমি, তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। যদি জানতাম স্বাধীনতা এনে দিলে দুর্নীতিবাদরা দখল করবে ক্ষমতার মসনদ, ঘুষখোর লুটেরারা শোনাবে নীতি নৈতিকতার বাণী, সত্য করে বলছি আমি, তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। জীবনের শেষ প্রান্তে এসে একরাশ যন্ত্রণা, একরাশ বেদনা, আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে দিন যায়, রাত কাটে, বারবার মনে প্রশ্ন জাগে, কিভাবে কখন বুকের যন্ত্রণার উৎকণ্ঠার হবে অবসান, কবে কখন হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, ইনশাল্লাহ হবে, হতেই হবে। প্রভাতের আলোর মতো আলো হাতে আসবে আমাদের সুসন্তানেরা, দুর্নীতিবাদ আর স্বার্থবাদদের শায়েস্তা করে নতুন করে গড়ে তুলবে একদিন মুক্তিযোদ্ধার স্বপ্নের সোনার বাংলা।